ভাইয়ের প্রশ্ন সম্পর্কে, যে দেশের পরিস্থিতি সম্পর্কে সেখানকার আলেমরা আমাদের যাতে বেশি জানছেন, সুতরাং ভালো আলেমদের পরামর্শ নিয়ে আপনারা কাজ করবেন, ওনাকে ছেড়ে দেন, খেয়াল খুশি কাজ করবেন না। ভালো যারা কোরআন সুন্নাহর আলেম তাদের পরামর্শ নিয়ে, যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে অবস্থা দেখছেন, অবলোকন করছেন, তাদের পরামর্শ নিয়ে আপনি কাজ করবেন, কদম উঠাবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার প্রশ্নটা সম্বন্ধে অবশ্য আপনি আলোচনা করছেন, তারপর আমি এই ব্যাপারটা আরেকটু সবাই জানার জন্য করতেছি। গত 2 দিন আগে আমি এক সৌদি ছেলের সাথে আমার সাথে দেখা হয়েছিল। তো সে কথাবার্তার মাধ্যমে জানতে পারলাম সে নামাজ কালাম পড়ে না এবং অনেকগুলি হারাম কাজও সে করতেছে। তখন আমি সে বলতেছে যে আমি একদিন জান্নাতে যাব আর তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে। আমি বললাম তুমি তো কিছু করতেছো না। সে বলতেছে আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাতে আমি বিশ্বাস করি, এই কারণে আমি একদিন জান্নাতে যাব। তো এমন আকীদার আমার অনেক কলিগও আছে যারা নামাজ কালাম কিছুই পড়ে না, কিন্তু তারা এটা বিশ্বাস করে যে তারা একদিন জান্নাতে যাবেই উম্মতে মুহাম্মদী হিসাবে। তো এই প্রসঙ্গে আপনি একটু ক্লিয়ার করে যদি বলতেন সবার উদ্দেশ্যে। জি জি, ঠিক আছে। যদিও এই বিষয়টির উপর আলোচনা হয়ে গেছে, আমার উম্মতের সকলে যাবে জান্নাতে, তবে যারা অস্বীকার করবে। কারা অস্বীকারী? যারা আল্লাহ এবং রসুলকে মানে না, আনুগত্য করে না। তো যারা নামাজ পড়ে না তারা কি আল্লাহ রসুলের আনুগত্য করে? না, করে না। তারপরেও বলছি যে কালেমার সাক্ষী দেওয়ার হাদিসটি যে পেশ করে এইরকম গুনাহগার লোকেরা, কালেমার সাক্ষীর প্রত্যেকটি হাদিসে একটা করে কন্ডিশন লাগানো হয়েছে, শর্ত লাগানো হয়েছে। খালেসা মিন কলবিহি, অন্তরের খুলুসিয়াতের সাথে, অথবা ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি কামনা করবে। বলুন তো দেখি, একজন লোক কালেমা পড়ে আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আর ইসলামের প্রথম কাজ যেটা হচ্ছে অন্তরে যে বিশ্বাস আছে এর প্রুফ প্রমাণ নামাজ, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। তার অন্তরে সততা আছে? বলুন তো দেখি। খুলুসিয়াত আছে? আল্লাহ সন্তুষ্টি চাই? তাহলে এই কন্ডিশন নেই, বুঝা গেছে? সেই জন্য শুধু কালিমা মন্ত্র নয় যে তা দিয়ে জান্নাতে যাবে। তারপরে আর একটা কথা মনে রাখবেন যে ইসলাম হচ্ছে, বা মুসলিম জীবন হচ্ছে আশা এবং ভয় ভীতি এই দুটোর মাঝামাঝি। একজন মুসলিমের মধ্যে অন্তরে আশাও থাকবে যে আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করবেন, আর ভয়ও থাকবে যে আল্লাহ গুনাহ করলে পাকড়াও করবেন। আশা আকাঙ্ক্ষা হচ্ছে আল্লাহ, একটা ডানা আল্লাহর দেওয়া, আর ভয় ভীতি হচ্ছে আর একটি ডানা। পাখির যেমন দুটো ডানা না থাকলে উড়তে পারে না, তেমন একজন মানুষের যদি আশা আর রাজা, আশা আকাঙ্ক্ষা এটা না থাকে তাহলে নিরাশ হয়ে যাবে, তখন আত্মহত্যা করবে হয়তো। আর যদি ভয় না থাকে তাহলে নির্ভীক হয়ে সমস্ত পাপ করবে। যেমন পাপ করছে, জেনা ব্যভিচার করছে, নামাজ পড়ছে না, বলছে আমি জান্নাতে যাব। এক ডানাওয়ালা মুসলমানেরা, তো এক ডানা থাকলে কখনো উঠতে পারবে না, জান্নাতে যাবে না, বুঝতে পেরেছেন? দুটো ডানা থাকতে হবে, যেমন আশাও থাকবে আল্লাহর কাছে, তেমন ভয় ভীতি থাকবে। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ পাক বলছেন আমার বান্দাদেরকে জানিয়ে দাও, এই সব লোকদেরকে জানিয়ে দেয়। আজ জানিয়ে দেবেন ওকে যে আন্নী আনাল গফুর রহিম, আমি বড় মার্জনাকারী, দয়াবান। আর তার সাথে সাথে ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার আযাব হচ্ছে বড় শক্ত আযাব, কঠোর আযাব। সুতরাং আল্লাহর আযাবকেও ভয় করতে হবে এবং আল্লাহর কাছে আশাও রাখতে হবে। ফরজ ওয়াজিব আদায় করে হারাম কাবিরা থেকে বেঁচে তারপর আল্লাহর কাছে আশা করেন যে আল্লাহ গুনাহ খাতা মাফ করবে। এটা হচ্ছে ইসলাম। মাঝখান থেকে আমরা আরেকজন ভাইকে সুযোগ দিব, আপনি সাথের ভাইকেই দেন, উনি কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্তভাবে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা ইমামের পিছনে নামাজ পড়ি ইক্তদাইতু বিহাযাল ইমাম বলিয়া, বা মনে মনে ধারণা করি যে ইমামের পিছনে নামাজ পড়তেছি, অথচ আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সর্ব ইবাদত হচ্ছে নামাজ। নামাজের মধ্যে যে সূরা ফাতিহা, যে আমরা ইমামের পিছনে কিভাবে পড়ব, আর এইভাবে যে ইমামের পিছনে আমরা কিভাবে পড়ব, আর একা কিভাবে পড়বো আমি জানতে চাই। আসসালামু আলাইকুম। সূরা ফাতিহার বিষয়টা আমাদের ভাই জিজ্ঞেস করেছেন, আর সিরাতে মুস্তাকিম আজকে সরল পথে সূরা ফাতিহার কথা উল্লেখ হয়েছে। আর আমি বলেছি সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এটাও ঠিক। সেই জন্য সূরা ফাতিহা কেমন করে পড়তে হবে বিষয়টি জানতে চেয়েছেন আমাদের ভাই। প্রথম কথা হচ্ছে নামাজ 2 প্রকার, সিররি নামাজ, জেহরি নামাজ। মানে ইমাম মনে মনে সূরা পড়ছে, তাহলে তো আপনার পড়তে বাধা নেই, আছে। আর এই নামাজগুলি দিনে কত রাকাত ফরজ? জোহর 4, আসরে 4,
মাগরিবে 1 আর এশাই 2, কত হয়ে গেল? 9 আর 2 12। 11 রাকাত। 11 রাকাত নামাজে ইমাম মনে মনে পড়ছে, আপনি মনে মনে পড়েন, কোনো বিরোধ আছে কি? সুতরাং এই নামাজগুলিতে কমপক্ষে সূরা ফাতিহা পড়বেন না, কেমন করে নামাজ হবে? আপনার বিবিকে বলেন না যে কি করে নামাজ হবে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। বাকি থাকলো নামাজ মাগরিবের 2, এশা 2, ফজরের 2, তাই না? 6 রাকাত। এই 6 রাকাত নামাজে ইমাম পড়ে তো পড়বো কখন? মুক্তাদি হইলে। এই ক্ষেত্রে এত বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। একদল বলছেন পড়েন, আরেক দল বলছেন না পড়লেও চলবে, পড়িয়েন না। এই ক্ষেত্রে আমরা কখনো বলি না যে নামাজ হবে না, বুঝছেন? কারণ যারা বলছে যে এই ক্ষেত্রে শুনলেই যথেষ্ট, তাদেরও দলিল রয়েছে সহি। সুতরাং এই ক্ষেত্রে বাড়াবাড়ি কখনো করবেন না, না পড়েন তবু চলবে। একা নামাজ পড়লে অবশ্যই পড়তে হবে, ইমাম হইলে অবশ্যই পড়তে হবে। আর মুক্তাদি কিন্তু সিররি নামাজ, মনে মনে ইমাম পড়ছে, আপনি মনে মনে পড়ছেন, কোনো বিরোধ আর কোনো অসুবিধা নেই। সুতরাং অবশ্যই পড়তে হবে, না হলে নামাজ হবে না। এটা হচ্ছে সূরা ফাতিহা সম্পর্কে সঠিক কথা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান, আমি বলতেছি যেমন আমরা বেশিরভাগ মসজিদে 5 ওয়াক্ত জামাতে নামাজ হয়, দেখা গেল হয়তো এশার জামাত এখন হয়ে গেছে, এরপরে আপনার মাউথপিসটা মুখের কাছে নেন একটু। ইমাম সাহেব তো জামাতে নামাজ পড়াই চলে গেছেন, পরে 2-3 জন আসলো, দাঁড়াই গেল। এইভাবে দেখা গেল একই মসজিদে 5-6টা জামাত হয়। তাহলে পরবর্তী জামাতগুলোতে কোনো ইসলাম অনুযায়ী কোনো বাধা আছে কিনা? এই প্রশ্নের উত্তর হয়ে গেছে। আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন, এখন আমরা কিছু প্রশ্ন নিব এখান থেকে, যারা ভাইরা প্রশ্ন করেছেন। আপনি একটু এখানে যাবেন প্লিজ। জি, রাগ হবেন না, আমরা অনেকেই এরকম আপনার মধ্যে হাত তুলে আছে। জি, আমি আসলে দুঃখিত, অসংখ্য দুঃখিত, অসংখ্য দুঃখিত সময়ের জন্য। আপনাদের সবার প্রশ্ন নেওয়ার জন্য আমার খুব ইচ্ছা হচ্ছে, আমরা জানতে পারবো, শিখতে পারবো আপনাদের প্রশ্ন থেকে, কিন্তু আমরা কিভাবে সবার তো প্রশ্ন নিতে পারছি না। রাগ করবেন না আপনারা। আমরা শুধু এখান থেকে নিব 2-1টা, তারপর আমরা শেষ করে দিব প্রশ্ন উত্তর পর্ব। তারপর আপনাদের জন্য আরো কিছু পর্ব রয়েছে। জি, আপনি এটা কি প্রশ্ন আছে? দেওয়া যাবে। আপনারা একটু কথাবার্তা বন্ধ করে শুনেন। লিখিত প্রশ্ন যেসব ভাইরা করেছেন তার একটি প্রশ্ন হচ্ছে যে আমরা জানি বিতির নামাজ 3 রাকাত, কিন্তু আপনি বললেন 1 রাকাত। বিতির নামাজ 1 রাকাত আছে, 3 আছে, 5, 7, 9, 11 সবগুলি আছে। সুতরাং বেতর সম্পর্কে সংকীর্ণতা আর গোঁড়ামি কখনো করবেন না যে একেবারে নেই, অথচ সহিহ বুখারীর হাদিস যে আওতারা বে ওয়াহেদা মানে কি? তো 1 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন এবং বলেছেন যে রাত্রে তোমরা 2-2 পড়তে থাকো, আর যখন ভোর হওয়ার আশঙ্কা হবে তখন 1 রাকাত পড়ে নাও। তারপরে এই হাদিস অস্বীকার করার পিছনে কারণটা কি? এটা কি সিরাতে মুস্তাকিম সরল পথ? কখনো না। একটি সহিহ হাদিস যদি আপনি পেয়ে যান, তার উপর আমল করা আপনার জন্য আবশ্যক। সুতরাং আপনি 1 পড়েন অথবা 3 পড়েন। আর 3 পড়লে মাগরিবের মতো পড়ার যে তরিকাটা আছে সেটা দুর্বল তরিকা। আর একসাথে একটা না পড়ে নেন, অথবা 2 রাকাত পড়ে সালাম ফিরে 1 রাকাত পড়েন, এইভাবে বেতর পড়বেন। এক বোন হয়তো জিজ্ঞেস করেছেন বা ভাইরা জিজ্ঞেস করেছেন, আল্লাহু আলাম, বোনদের প্রশ্ন হয়তো, কোন নারী যদি 40 দিন সূরা আলে ইমরান না পড়েন, নাকি না পাঠ করেন, সূরা আলে ইমরান পাঠ করেন, তাহলে তার স্বামী কোনো নারীর দিকে তাকাবে না। এসব উদ্ভট কথা। এইরকম কথা কোন সহিহ হাদিসে নেই যে সূরা আলে ইমরানের ওজিফা করলে আর স্বামী একেবারে স্ত্রী পাগল হয়ে যাবে আর অন্যদিকে তাকাবে না। বরং ইসলামী তরিকা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমাকে নেক স্বামী দাও, আমার স্বামীকে হেদায়েত করো। আপনি তাহাজ্জুদে উঠেন, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমার স্বামীকে নেক করো, আল্লাহ তোমার ভয় ভীতি তাকওয়া তার অন্তরে দাও, ইত্যাদি দোয়া করেন আপনি। আর মেহনত করেন, ইসলামিক ম্যাটেরিয়াল দেন তাকে, ইসলামিক বই পড়ার জন্য বা ইসলামিক কথা আপনি শোনেন, যেমন বসো আমার সাথে শোনো ইত্যাদি। এইভাবে তাকে কিন্তু কিছু ইসলামিক কথা শুনতে অভ্যস্ত করেন, আল্লাহকে ভয় করবেন। জি, এমন কোন ওজিফা ইসলামে নেই। আর একটি মজার প্রশ্ন আছে বোনদের পক্ষ থেকে, হয়তো সূরা বাকারায় এমন এক আয়াত আছে যে সে আয়াত স্বামী পড়লে তার স্ত্রী যে ভুল করেছে বোঝা যাবে। কি বুঝলেন?
বিয়ে করে নিয়ে আসলেন আর তারপর যদি সূরা বাকারার একটা আয়াতের আমল করেন তাহলে স্ত্রীর গুম্বর ফাঁক হয়ে যাবে। শুরু করেছে সব জেনে নেবেন আপনি। এমন কোন তদবির ইসলামে থাকতে পারে? আর বলছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ ঢেকে রাখতে বলছেন। কেউ মুসলিমের যদি দোষ ত্রুটি ঢেকে রাখে তো আল্লাহ তার পরকালে দোষ ত্রুটি ঢেকে দেবে। আর আল্লাহ পাক আবার তদবির বাতিয়েছেন যে অমুক সূরার আমল করলে আবার জেনে ফেলবেন আপনি স্ত্রীর খারাপ চরিত্র। সব মিথ্যা কথা। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা ছিল, আমরা যখন অনলাইনে দাওয়া দিই, অনলাইনে যেমন আমাদের সাথে আছে দাম্মাম সেন্টারের, ইসলামী সেন্টারের আপনার প্রশ্নটা শর্ট করবেন। হানিফ ভাই, এই ধরনের মাহবুব ভাই, আরো অনেকগুলো আছে। আমরা ফেসবুকে ইসলামের দাওয়া দিই, তখন আলে কোরআনেরা এক গ্রুপ আছে, ওরা মানুষের ইমান নষ্ট করে ফেলে, বলে যে হাদিস বলতে কিছুই মানা যাবে না, সব কিছু কোরআনে নাকি সব কিছু আছে। এই ব্যাপারে আপনার কাছে আহলে কোরআন। অনুরোধ, আপনার কাছে অনুরোধ, আপনি একটা বক্তব্য ভবিষ্যতে করবেন। এটা বিভিন্ন মানুষের ইমানটা নষ্ট করে দিতে, সাধারণ মানুষ তো বুঝে না জিনিসটা। ওরা কোরআন থেকে দেখায় যে এটা নামাজের নিয়ত, এটা। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামত দান করেছেন যে আমরা এখানে দিনের মজলিসে বসে আছি। বলেন আলহামদুলিল্লাহ। এই দিনের মজলিসে অসংখ্য ফেরেশতা মালায়েকা বসে আছে, এটা কি আপনাদের বিশ্বাস আছে? বিশ্বাস আছে। তো এটা কি মালায়েকা ফেরেশতাদের সাথে আমাদের আদবের খেলাফ হচ্ছে না? আদবের খেলাফ হচ্ছে। সুতরাং আপোষে গল্প না করে, গল্প একটু পরে হয়তো বাইরে গিয়ে করবেন। খাওয়া দাওয়া মনে মনেই খান, খাওয়া দাওয়ার জন্য কথা বলা লাগে না, নিয়ে নেন আর খান যে খাওয়া দাওয়া করছেন, নাস্তা। আল্লাহ পাক আপনাদেরকে উত্তম বদলা দিক ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে, আর আপনারা বেশি বিরক্ত ইনশাআল্লাহ তাআলা হবেন না। আপনাদের প্রাইজ রয়েছে, দুটো নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোনো সম্প্রদায় যদি আল্লাহর কোনো ঘরে, কোনো টেন্টে, তাঁবুতে বসে, মসজিদে বসে, বাইরে কোথাও বসে, কোনো জায়গায় যদি বসে, ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাবের কথা যদি সেখানে বলা হয়, মেরা কাছে পুরা নেই লিয়া। ওয়াতাদারাসুনা বাইনাহুম, আর আপোষে যদি একে অপরকে শিখায়, আমরা এই কাজ করছি। ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাযিল হয়। বুক भी इंतजाम ওয়া হাফাতুমুল মালায়েকা, অসংখ্য ফেরেশতা তাদেরকে ঘিরে থাকেন। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আর আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেন। दो मोबाइल नहीं, थोड़ा আর भेजिए, किसी को मिल जाए। ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু, আল্লাহ পাক তার আশেপাশে, আরশে আজিমের আশেপাশে অসংখ্য যে ফেরেশতা মালায়েকা রয়েছেন তাদের সামনে আমাদের কথা আলোচনা হয়। এখন যদি গল্প করেন তাহলে এই ফজিলত নেকিটা কি পাবেন? আল্লাহ পাকের কাছে ফেরেশতাদের সম্পর্কে, ফেরেশতাদের সামনে আল্লাহ পাক বলবেন যে লোকেরা তো ভালোই শুনলো এতক্ষণ, কিন্তু শেষখানে এরা গল্প করা শুরু করলো, তাহলে খারাপ হবে না? ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ আমলটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। অনুষ্ঠানে 2-3 ঘন্টা ধরে সন্ধ্যা 7টা থেকে 10টা পার হয়ে গেছে মনে হয়, তাই না? বসে থাকলেন আলহামদুলিল্লাহ, আর শেষখানে একটু খারাপ করে দিয়ে রেকর্ডটাকে খারাপ করে দিবেন আল্লাহ পাকের কাছে, মালায়েকা কেরামান কাতিবিনের কাছে রেকর্ডটাকে খারাপ করে দিবেন। সুতরাং এইরকম করিয়েন না। আপনাদের প্রশ্ন এত বেশি এসছে যে প্রশ্নগুলি হয়তো তাদের একটু টেকনিক্যাল ফল্ট হয়েছে, আগে থেকে পড়ে নেওয়া উচিত ছিল যে কোনগুলি গুরুত্বপূর্ণ, যেগুলি পেশ করা প্রয়োজন ছিল প্রথম অনুষ্ঠান, সেই জন্য এই হয়তো ভুলটা খানিকটা হয়ে গেছে। আর আপনাদের আবার প্রশ্ন রাখা হয়েছে, মৌখিক প্রশ্ন রাখা হয়েছে, 2 রকম করতে গিয়ে এইরকম খানিকটা ডিস্টার্ব হয়েছে। তো ইনশাআল্লাহ তাআলা আগামীতে আপনারাকে এগুলি সংশোধন করাইতে হবে, আপনারা সৎ পরামর্শ দেবেন। এক হাতে এগুলো সামলানো সম্ভব নয়। আমাদের যে ভাইরা রয়েছেন, মাত্র সাজেদ ভাই রয়েছেন, আর এসব উর্দু ভাইরা রয়েছেন আপনাদের সহযোগিতায়। সুতরাং আগামীতে আপনারা সহযোগিতা করবেন, এই জন্য আপনাদের এই অ্যাড্রেসগুলো নেওয়া হয়েছে। এই যে অ্যাড্রেসটা নেওয়া হয়েছে, এতে আপনারা সহযোগী হবেন এই কালেমা সেন্টারের। আর আপনারা এখানে স্বেচ্ছাসেবক হিসাবে আল্লাহর দিনের প্রচারের জন্য, কোরআন হাদিসের প্রচারের জন্য আপনারা এখানে মেহনত করবেন, কাজ করবেন। ইনশাআল্লাহ তাআলা আগামীতে যেসব অনুষ্ঠান হবে সেগুলিতে এইসব ত্রুটি থেকে চেষ্টা করবেন আপনাদের সহযোগিতায়। আমাদের এক ভাই প্রশ্ন করেছিলেন আহলে কোরআন সম্পর্কে, একটা ফিরকা, বাতিল ফিরকা, প্রথম পাকিস্তান থেকে বেরিয়েছে, ভারত হয়ে বাংলাদেশে গিয়েছে। তারা বলছে আমরা কোরআন মানি, হাদিস মানি না। এরা পথভ্রষ্ট, কারণ কোরআন দিয়ে কোনো ইবাদতবন্দি করা যাবে না। শুধু আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, তাই না? কিন্তু নামাজ শুরু কোনখান থেকে, শেষ কোনখানে, রুকু, সেজদা, দাঁড়ানো, কোনটা আগে কোনটা পরে, কোন আয়াত আছে বলেন তো দেখি? এমনকি 5 ওয়াক্ত নামাজ, খামসা সালাওয়াত, কোন আয়াত আছে বলেন তো দেখি? আছে? জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর, জোহরটা কোন টাইমে, কোন আয়াতে আছে? আছে?
তাহলে নামাজই তো তারা পড়তে পারবে না, তাহলে তো প্রথমে তারা বেনামাজ, ঠিক না? তো কিভাবে তাহলে শুধু কোরআন মেনে মুসলিম হতে পারে? আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত দান করেন, আর আমাদের যুবক ভাই বোনদেরকে আল্লাহ পাক তাদের গুমরাহি থেকে রক্ষা করেন। জি। আর এই মর্মে হাদিস হয়তো আপনি খেয়াল করেছেন কিনা, আমি একটা হাদিস বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্নী উতিতুল কোরআন ওয়া মিসলাহু মাহু, আমাকে কোরআনও দেওয়া হয়েছে আর কোরআনের অনুরূপ আরো কিছু দেওয়া হয়েছে, সেটা হচ্ছে হাদিস, কিতাবুল, আল্লাহ পাকের কিতাব কোরআনে কারীম এবং আমার সুন্নাত। হাদিসকে আঁকড়ে ধরলে গুমরাহ হবে না। আর যদি কেউ বলে যে আমি কোরআন আঁকড়ে ধরবো, হাদিস ধরবো না, তাহলে গুমরাহ, পথভ্রষ্ট হবে, রাস্তা হারিয়ে ফেলবে। সরল পথের আলোচনা ছিল, সরল পথে আসতে হলে কোরআনও মানতে হবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস যা প্রমাণিত তা অবশ্যই মানতে হবে। তো আবার আপনাদের শুকরিয়া আদায় করি, আল্লাহ পাকের শুকরিয়ার পর আল্লাহ পাক আপনাদেরকে জাযায়ে খায়ের দান করেন, উত্তম বদলা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই নেক আমল কবুল করেন এবং আমাদের অন্তরটা যেন পরিষ্কার থাকে মমিন ভাই সম্পর্কে। আমার অন্তরকে আল্লাহ পাক পরিষ্কার রাখেন আপনাদের সম্পর্কে, আর আপনাদের অন্তর আমাদের সম্পর্কে আল্লাহ পাক পরিষ্কার রাখেন। যদি ভুল ভ্রান্তি হয় তো আল্লাহ পাক মাফ করেন, সেটা শয়তানের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে। আর যদি সহি কথা বলে থাকি তো গ্রহণ করার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।